বাপরে বাপ, এ হচ্ছে ঈদের সময় কক্সবাজারের অবস্থা। আর এখন আমাদের বারান্দা থেকে ভিউটা হচ্ছে এরকম। পরিবেশটা খুবই চুপচাপ, আশেপাশে কোনো সাউন্ড নেই, শুধু সমুদ্রের সাউন্ড। ভাই গরুগুলোও ফিল নেওয়ার জন্য বিচ পারে চলে আসছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে রিঠা। এই ভাইকে ভিডিও করে রাখো, এই ভাই আমাদেরকে শুটিয়ে দিতেছে। এটা হচ্ছে আমাদের স্ন্যাপার। গুড মর্নিং সবাইকে। আজকে এই রিসোর্টে আমাদের লাস্ট ডে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এইরকম একটা ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আর এখন এই মোমেন্টে বৃষ্টি পড়তেছে। দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট এভার। তো গাইস, আমরা অলরেডি রেডি হয়ে পড়ছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। সকালে নাস্তা এখানে আছে চিকেন, আর এখানে আছে ভেজিটেবল, ডিম, আর দুটো পরোটা। এখানে আছে ওয়াটারমেলন জুস। এরকম একটা খোলামেলা পরিবেশে সকালে এইরকম নাস্তা করার মজাই অন্যরকম। সো গাইস, আমরা এখন যে রিসোর্টে আছি সেটা হচ্ছে মোয়ানা। এই রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর সাজানো গুছানো। এইখানে মোট 3টা কটেজ আছে আর এটা সমুদ্রের খুবই কাছে। চলেন আপনাদেরকে এই রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। সো গাইস, ফাইনালি আমরা এই রিসোর্ট থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো নতুন একটা প্লেসে দেখা হবে আপনাদের সাথে। আমাদের রিসোর্টটা ছিল এইটা, আর আমরা এই দিক দিয়ে এখন বের হচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ অবশ্যই। সো গাইস, আমাদের টমটম চলে আসছে। যারা কক্সবাজারে এসে প্যারাসেলিং করতে চান তারা এখানে আসতে পারেন। সো গাইস, ফাইনালি আমরা হোটেলে চলে আসছি। আমরা তাড়াতাড়ি হোটেলের ফর্মালিটি শেষ করে রুমের দিকে চলে যাই। তো গাইস, আমরা এখন নতুন একটা হোটেলে চলে আসছি। আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে এক্সোটিকা সাম্পাল। আর চলেন আমরা রুমটা দেখি। সো গাইস, দিস ইজ আওয়ার রুম। প্রথমে যে প্লেসটা আমাকে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে দুটো বেড দুটো ভালোই বড়, আর এখানে একটা ফ্রিজ, আর এখানে কিছু পেন্টিং আছে, আর এখানে হচ্ছে আলমারি। আমরা এটা ভালো বড়। এখানে একটা টেবিল চেয়ার আছে, তো এখানে বসে আমি ব্লগিং করতে পারবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম। তো চলেন ওয়াশরুমটা দেখে আসি। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে আলাদা একটা পার্টিশন দেওয়া আছে, আপনি চাইলে এখানে সরা নিতে পারবেন। আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, চলেন দেখে আসি। So guys, this is the view. তো বেডরুম থেকে এরকম সমুদ্রের ভিউ দেখতে সত্যি অসাধারণ লাগছে। এখানে বসার জায়গা আছে, তো আপনি চাইলে এখানে রেল নিয়ে অনেকক্ষণ বসতে পারবেন, সারা রাত বসতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বাইরের ক্রাউডটা একবারে নাই বললেই চলে। সো গাইস, আমরা অলরেডি হোটেলে আসার পর ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমাদের বারান্দা থেকে ভিউটা হচ্ছে এরকম। পরিবেশটা খুবই চুপচাপ, আশেপাশে কোনো সাউন্ড নেই, শুধু সমুদ্রের সাউন্ড। দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট এভার। আমরা এর আগে যখন আসছিলাম তখন এই বিচে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, বাট এবার এসে দেখতেছি এই অ্যাক্টিভিটিস আছে। তো আপনারা এখানে গাড়ি দিয়ে এখানে কয়েকবার রাউন্ড দিতে পারবেন।
একটু আগে রোদ ছিল, বাট এখন দেখেন বৃষ্টি পড়তেছে। আর দূরের ভিউটা এখন দেখেন, আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তাই গরুগুলো ফিল নেওয়ার জন্য বিচ পারে চলে আসছে। এই যে দেখেন, আমরা অলরেডি রেডি হয়ে পড়ছি, আর আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। আর এখনকার যে ওয়েদারটা জাস্ট অস্থির, অনেক সুন্দর একটা বাতাস। আমরা এখন যাবো হচ্ছে লাঞ্চ করার জন্য। এখানে আমি অর্ডার করছি সি ফুড থালি। সো এখানে আছে কোরাল ফিশ, এটা একটা গ্রেভিটা, এটা আপনি চাইলে ভাজাটা নিতে পারেন। এখানে আছে লইট্টা মাছের শুটকি ফ্রাই, আর এখানে আছে আলু ভর্তা, আর এখানে সালাদ, আর এখানে তাদের স্পেশাল ডাল। প্রথমে মাছটা ট্রাই করি। খাবারটা ভালো, আমরা এর আগে এটা রিভিউ দেখলাম, তো ভালোই দেখেছি, তাই আমরা এখানে ট্রাই করার জন্য চলে আসছি। আমরা প্রথমে আমরা বাসার জন্য টুকিটাকি কিছু শপিং করবো, বাসার জন্য শুটকি নিতে হবে। এখানে আমরা বিচ পারে ঘুরবো। আমাদের হোটেলের সামনে বিচটা অলরেডি দেখছি আমরা, সুগন্ধ বিচ, কলাতলি বিচ, এগুলো আমরা এখন এক্সপ্লোর করবো। আর সেখানে যাই, আর সেখানে কীরকম মানুষ আছে ঈদের সময় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন। আমরা এখন যে বিচে আছি এটা হচ্ছে সুগন্ধ বিচ, আর আপনারা যা সামনের ভিউটা দেখেন। বাপরে বাপ, এ হচ্ছে ঈদের সময় কক্সবাজারের অবস্থা। এই যে দেখেন, গরুও চলে আসছে কক্সবাজার বিচ পারে একটু সিটে বৈশা ডিম নেওয়ার জন্য। ভালো জিনিসটা দিবেন, কেতুটা দিয়ে নেবার না যেহেতু দিন মিক্স। আর ঠিক আছে ভাই, ধন্যবাদ। এগুলো হচ্ছে রিঠা। এই ভাইকে ভিডিও করা রাখো, এই ভাই আমাদেরকে শুকিয়ে দিতেছে। শপিং শেষ করে আমরা এখানে একটু চিল করতেছিলাম। বৃষ্টি আসছে এখন না। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। So guys, এটা হচ্ছে আমাদের স্ন্যাপার, আর এখানে দিয়েছি হচ্ছে কাঁকড়া বোনা, এখানে হচ্ছে সি ফুড রাইস। তো চলেন এখন খাবার শুরু করি।
মর্নিং সবাইকে। সো গাইস, লুক অ্যাট দিস ভিউ। সমুদ্রের পানিগুলো অনেক দূরে ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একবারে সামনের দিকে চলে আসছে। আর পানির স্রোত মাশাআল্লাহ, এই সাইডে দেখেন, এই সাইডে পানি অনেক স্রোত। গতকালকে এত মানুষ হয়েছিল, তো শুনলাম, নিউজে দেখলাম 6 জন মানুষ নাকি পানিতে ডুবে চলে গেছে। তো এটা খুবই দুঃখজনক, আমাদের সবাইকে কেয়ারফুলি হতে হবে। মানে এত মানুষ। আর গতকালকের অবস্থা এটা তো আমি আপনাদেরকে দেখালামই। রুম থেকে এই রকম একটা ভিউ দেখতে সত্যি অসাধারণ লাগছে। এইখানে না আসলে আপনি এই ফিলটা কখনোই বুঝতে পারবেন না। সমুদ্রের পানির স্রোতের শব্দ মানে সত্যি অসাধারণ। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চা চলে আসছে। মজা করে বানাইছো? আপসল থাকবে। তো গাইস, ফাইনালি আমাদের প্যাকেজ গুছানো শেষ। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে পড়ছি আর আমাদের ব্যাগটেক গুছানো শেষ। আর চলেন আপনাদেরকে শেষবারের মতো আমাদের রুমের যে ভিউটা আপনাদেরকে দেখাই। Oh shit, look at this view. অনেক অনেক মিস করবো এই প্লেসটাকে আর এই ভিউটাকে, সত্যি অসাধারণ। এখন সময় 1:03 আর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের বাস ছাড়বে হচ্ছে 2:20-এ। তো আমরা বাসটা লাঞ্চ করে নেব। আমাদের এখানে লাঞ্চ করা শেষ আর আমরা এখন হোটেল থেকে লাগেজগুলো নিয়ে আমরা বাস কাউন্টারের দিকে যাব। এখন আমাদেরকে টমটম খুঁজতে হবে। ফাইনালি অনেক কষ্ট করার পর টমটম পাইলাম। ওই সাইডটা টমটম খুব একটা অ্যাভেলেবেল ছিল না। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। এখন সময় 5টা আর আমরা এখন আছি ইনানি রিসোর্টে। এখানে আমাদেরকে 20 মিনিটের জন্য বিরতি দিয়েছে। আকাশ পুরো কালো হয়ে আছে আর এই সাইডে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ওটা অনেক সুন্দর।